ভিডিওটি থেকে বাচ্চাটা দূরে থাকো। কই তো দাদা ভোঁদর আসছে? কই কই? তাই তো, ওকেই তো আমি সকাল থেকে খুঁজছি। টাইগার ভোঁদরের কাছে গাড়ি যান তোরা। এই না শোনা ভাই, কি রে ভোঁদর, তুই তো মানে একদম ডুমুরের ফুল হয়ে গেছিস। সকাল থেকে খুঁজতেছি, তোকে দেখতেই পাইনি। আমার কি জন্য খুঁজতেছি শুনি? কালকে সন্ধ্যেবেলায় প্রধানের অফিসে তোদের বাড়ির সবাইকে নিয়ে চলে আসবি। তোদের ওই যে জমির ব্যাপারটা, ওইটা নিয়ে মিটিং আছে, বুঝেছিস? আমিও যেতে পারবো না। কেন আসতে পারবি না তুই? দাদা আকাশের দিকে দেখতেছো? কি দেখতেছো মধুর? আকাশ গিরি মেঘ করবে, সূর্যি যাবে পাটে, তখন আমি মধুর সাথে শুই থাকবো খাটে। আমি যেতে পারবো মধু। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর রেগে গেলে সোজা আমি ঘুষি মারি নাকি। মধুর চলে আসিস কেমন? টাইগার দাঁড়া, ও আকাশ দেখাচ্ছিল, একটু আকাশ দিয়ে কিছু বলি। আকাশ এসে বলে গেল আমার কানে কানে, না আসলে টাইগার তোর গাঁড় ভাঙবে বাঁশ বাগানে। টাইগার চ। ঠিক আছে দাদা। ঠিক আছে মারা, আমিও কি মত গিয়ে যাবো কালকে। আজ ফাগুন পূর্ণিমা রাতে মধু পলায় যায়। মিটিং আছে, চলে আসিস। 3 hours later. তাহলে শোনা, ওই কথাই রইলো। তুই তাহলে যত তাড়াতাড়ি হয় এদের ব্যাপারটা একটু সালটে দে। দিচ্ছি গান মেরে। হ্যাঁ দাদা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি পুরো রানিয়ে মেরে দিচ্ছি। তুমি কি বালতি ছিড়বে সে আমি জানি। ও হ্যাঁ, আমাদের ওই ধনে কেসটা কত দূরে গেল? সে তো আমাকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। কামড়া গেল, দাদাকে এবার কি বলবো? ও, ওই ধনে পোকার কেসটা দাদা, ওইটে দাদা একটু গাঁটি আটকে গেছে। মানে আটকে গেছে বললে হবে? টেনে ছাড়া। সব হেডেক যদি আমাকে নিতে হয় তাহলে তোদেরকে কিসের জন্য রাখা বলতো? দেখছি দাদা দেখছি, ডু নট টেনশন। আপনি তো ভালো করেই জানেন দাদা, আমার বাপের নাম শুদ্ধি, দি গেছে আমাকে গাঁড় ভর্তি বুদ্ধি। ওসব নিয়ে আপনাকে চাপ নিতে হবে না। ঠিক আছে শোনা, আমি তাহলে বেরোচ্ছি। ঠিক আছে ভাই, চিন্তা করো না, সোনা যখন আছে তোমাদের ব্যাপারটা দেখে নেবে। ঠিক আছে দাদা, সোনা যখন আছে আমাদের কোনো চিন্তা নেই। আমার কাকা বেশি পাকা। চলুন দাদা, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। টাইগার তুই একটু দাঁড়া, আমি আসছি। আমি বাড়া দলিলে সই করবো নি। প্রধান বলুক যে বাড়ার বালি বলুক, টাকা না বাড়ালে আমি বাড়া দলিলে সই দেবো। 6,000 টাকা নিয়ে আমি বাড়া দিয়ে ভাগ মারবো? বলো? তুই শালা সেই মদ খেয়ে যাচ্ছিস, এখন তো দাদার কাছে চুপ করে বসছিস, আর এখন মুখে বল পড়িছে না। টাইগার কি বুঝলি, ইশালা পুরো শেয়ানা মাতাল। আমি এতক্ষণ চিন্তা করতেছিল সই দুবো না দুবনি, ফাইনাল চিন্তা আমি করে নিছি, সই বানা আমি দুবো। সুমন দিয়ে আমার সই দেবেনি, একদম এইখানেই মেরে তোর গাঁড় ভেঙে দেবো। গাঁড় ভেঙে দিবে? আয় না বড় আয়, আমিও দেখতেছি। দেখবি বিচির এখন চিপি ধরবো, মার তল দুটো গলি জল হয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠান্ডা কর মাথা, তুই ঠান্ডা কর। দাদা তুমি থামো। ভোঁদর, টাইগারের চোখ আর হাতে তর্জনী, যে দেখে একসাথে এসে যায় কাপুনি। মারা, তবে শুন টাইগার, রোজ তো সকালে খাস বিশু ময়রার বোঁদে, ওসব বালের ডায়লগ না বুঝি রাখ।
টাকা দিবে নে, খালি বুঙা পিটি পাটি জমি লিখে নেবে। এই শালা মধু, তোকে টাকা দিবে না কে বলেছে? এখন 6,000 করে দিচ্ছি, আচ্ছা রেজিস্ট্রি হয়ে গেলে 6 লাখ দেবো। সুমন্দি আমার গুনতে পারবি তো তখন? বাঁড় মাল দেবে। আমি ঠিক করে নিয়েছি। তা কি ঠিক করেছে মদন? সোজা টাকা পাবো, সব মদ খেয়ে জীবন আমি আর রাখবো না। মদ খেয়ে খেয়ে মাল শেষ করে ফেলবো। সে তুই কি পোজ মারাবি ঘটি হারাবি তোর ব্যাপার। শোনো দা, চলো এবার উঠি। আচ্ছা সদলাল বাবু, তাহলে চলো ওটা যাক। আর ভাই তোমরাও এসো, জমির ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি। এই শালা বলো, যা বাড়ি যা। अच्छा ठीक है। 3 days later. সোনাদা আসবো? ও তোরা, আয় আয় আয়, ভিতরে আয় ভিতরে আয়, বস আয়, বস 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 ভাই বস। দাদা, আমাদের ওটা কি হলো তুমি একদম দেখতে শুনি? কাগজপত্র সব তো দিয়ে দিচ্ছি। अच्छा পঞ্চায়েতের মিটিং এ প্রধান সাহেব তোমাকেই যে বললো রেজিস্ট্রারিটা তাড়াতাড়ি করে নিতে। না তো বুড়ো আবার টিসি গেলে ফের ম্যাচবে। আর হ্যাঁ, তোমায় যেটা বলেছিলাম দাদা, ওটা আমার মাথায় আছে তো। আর হ্যাঁ, ওই শালা দেতো উকিলকে দিয়ে কিন্তু করাবে না। ও হ্যাঁ হ্যাঁ দাদা, আমাদের সেই নিমিরডাঙ্গার জমির দলিলে এমন গুণ ধরিয়ে দিচ্ছে, তুমি এখনো সেটার মিউটেশন করাতে পারো। ওরে তোরা থাম থাম থাম, তোদের জন্য নতুন উকিল রেখেছি রেডি করে। আচ্ছা ভাবছিস কেন তোরা, আমি দিচ্ছি গাঁড়ে। চিন্তা করিস নি, আমি আজকে রাতেই ফোন লাগাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দাদা, লাগাও লাগাও, যত তাড়াতাড়ি হয় করে দাও তিনি। ঠিক আছে দাদা, আসছি। ঠিক আছে আর A few moments later. ও উকিল বাবুকে ফোন করা হয়নি, উকিল বাবুকে একটা ফোন করি দেখি এখন যদি পাই। আরে ওয়েদারটাও সেই, কফিটা জমে গেছে। হ্যালো হ্যালো, কে অ্যাডভোকেট চন্দন বাবু? হ্যাঁ, কিন্তু আপনি? আরে আমি সোনাদা, ঠনঠনিয়া পঞ্চায়েত প্রধান, তার রায় দেন। আরে সেই একটা কেস নিয়ে কোর্টে গেছিল, আপনার সঙ্গে দেখা হয়েছিল, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ, শোনা না, মনে পড়েছে। বলুন তাহলে কি খবর? সেই বলুন, খবর বলতে তো দাদা আপনি জানেন, আমি পঞ্চায়েতের রাইডার। হ্যাঁ জানেন তো, শীত গ্রীষ্ম বর্ষা আমি এলাকার ভরসা। এলাকার যত ঝক্কি ঝামেলা সব আমাকেই বইতে হয় কিনা। বলছি দাদা, একটা জমি রেজিস্ট্রির ব্যাপার আছে। আচ্ছা, খুব গন্ডগোলের কেস, বুঝলেন তো? কাজটা দাদা আপনাকেই করতে হবে। ও এই ব্যাপার, কিন্তু কাগজপত্র? ও সব দাদা আমি ম্যানেজ করে রেখেছি, কাগজপত্র সব রেডি। আপনি কবে আসবেন বলুন? ও ঠিক আছে ঠিক আছে, পরশুদিন তো দেখা হচ্ছে। ওকে ফাইন, ফার্স্ট ক্লাস। যেদিন দেখা হচ্ছে তাহলে থাকবে গ্লাস। বুঝলি টাইগার, এখনই তো মোটামুটি উকিল বাবুর আসল কথা আছে, দেখি কি হয় ব্যাপারটা। সোনাদা আসবো। আরে নমস্কার দাদা, নমস্কার, আসুন আসুন। নমস্কার। সোনাদা সেই তো রে টাইগার। পুরোই ফেচকি ফেললু, নিম্নচাপে ফাঁড়া। সে তো চোখেই দেখলো, গভীর নির্বাচন। এই সোনাদা, বেশিক্ষণ বসলে হবে না,
আমার আবার চেম্বারে মক্কেল এসে বসে থাকবে। আপনি কাগজগুলো দিন। এই তো না, সব উকিলের শালা একই ডায়লগ। জেনারেটারে যেন শালা হ্যান্ডেল মেরে আসে, এসেই শালা ধাক 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 ধাক। তা যা বলেছেন সোনাদা। চন্দন বাবু, ভালো করে দেখে বুঝে নিন। ঠিক আছে সোনাদা, আমি তাহলে উঠি। মানে উঠি মানে? কাজটা আপনি ভালো করে বুঝে শুনে নিন। সোনাদা, আমার দেখা বোঝা টোটাল প্যাকেজ রেডি। সে কি, আমি কিছু বললাম না, সবকিছু রেডি হয়ে গেল? আমার একটা নীতি আছে দাদা, ডকুমেন্টের ব্যাপারে কোনো থার্ড পার্সনের কথা আমি শুনি না। কাগজ আমাকে কথা বলে, কাগজ যা বলবে আমি তাই করব। আচ্ছা, তা কাগজ কি বললো শুনি? 2 কাঠা জমির মধ্যে শতদল আনডিভাইডেড 50%-এর মালিক। আর ভোঁদর ওরা 3 বাপ বেটা আনডিভাইডেড 50% জমির মধ্যে 1/3-এর মালিক। এরা 4 জন মিলে বেচবে, তাই তো? বাকিটা আমি বুঝে নেবো। সোনাদা, এই তো হেভি উকিল। 24x7, এইটাই তো কাজ আমার দাদা। কাগজ দেখে দেখে চোখ এখন সোনির 700 মেগাপিক্সেল ক্যামেরা হয়ে গেছে, বুঝলেন? তাই তো দেখলুম, সেই তো রে টাইগার। এই জন্যই বাপ বলতো, মরতে হলে জাত ডাক্তারের কাছে মরবি। তা বলছি দাদা, ধূমপান চলে তো? ওই একটু মাঝে মাঝে। দাদা, দলিলটা কিন্তু একটু জমিয়ে লিখবেন। সে আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু কথা হচ্ছে আমি একটু মিডিল ক্লাস, মাল ছাড়া আমি কাউকে চিনি না। সেই তো রে টাইগার, কি বলে রে চন্দন বাবু, মাল নিয়ে দু নট টেনশন। সোনাদা মাল দেবে ঠাসিয়ে, শুধু আপনি আমায় দিন হাসি। সোনাদা, এই সোনাদা, তুই মার স্টাইলটা কবে করবি বললি? আমার মদ খাওয়ার টাকা শেষ হয়ে গেছে। নে, সেই সম্বন্ধে ফের এই দাদা, আজ জ্বালা ভোদর চোদার গার ভাঙবো। না না টাইগার, একদম না। আগে রেজিস্ট্রিটা হোক, তারপর ওর ফোনে তো নুনুটা বুঝবো। ঠিক আছে দাদা, তাই হবে। সোনাদা, এই সোনাদা, এই শালা ভোদর, চুপ করে দাঁড়া, উকিল সাহেব আছে কিন্তু। স্যার, স্যার নমস্কার, স্যার, স্যার নমস্কার। নমস্কার নমস্কার। সোনাদা, টাকাটা কবে দিবি বললি? মাথান চোদা, আমি যেন তোর কাছে ধার করে রেখেছি, কালকে হবে তারপর তো টাকাটা দেবো নাকি? কবে হবে? সামনের সপ্তাহে। মারা, তাহলে এখন 50 টাকা দে, আমি মদ খাবো। 20 টাকা দে। টাইগার, মালটাকে 20 টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় কর। এই চ, আমার সাথে চারটে ঘুমাতে হবে, চল। না, তোর সাথে আমি যাবনি, টাকা দে, আমি চলে যাচ্ছি। টাইগার দিয়ে দিয়ে না বাবা। এই নে টাকা নে আর বিদায় হ। টাইগার, টাকায় গান দিচ্ছ, আর আমি গান দিয়ে নিতেই মানি, নাহলে না বিজেপি জল করতে আমিও ভালোই জানি। দাদা, আমি তাহলে চলে যাই।
হ্যালো বন্ধুরা, ভিডিওটা সবার কেমন লাগলো? আর হ্যাঁ, ভিডিও কিন্তু এখানেই শেষ নয়। এর যদি পার্ট 2 আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট বক্সটা ফাটিয়ে দিন। একটা লাইক করবে। আমাদের চ্যানেলটাকে ঝেটিয়ে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। সোনাদা রেস্টালিটা এবার করে দাও। হবে হবে।